আবার দেখা যায় অনেকে মনে করেন মাগরিবের নামাজ পড়তে আসে। আমি পিছনে দাঁড়িয়ে কোনোদিন যদি মনে করেন বাইচান্স কোনো জায়গায় যায়, দেখা যায় অনেকে মাগরিবের নামাজে 2 রাকাত পায় নাই, 1 রাকাত পাইছে। এই জায়গায় অনেকে ভুল করে। খেয়াল রাখবেন, 2 রাকাত পানায় কয় রাকাত পেয়েছে? সবাই কথা বলেন, সবাই শুনে 1 রাকাত পেয়েছে। 1 রাকাত যখন পায় তখন মানুষ বেশি ভুল করে। যদি জানে মাশাআল্লাহ অনেক ভালো, না জানলে সে ভুল করে। কি ভুল করে? মনে করেন 1 রাকাত পাইছেন, আপনি 4 রাকাত নামাজ হোক 3 রাকাত হোক, আপনি যখন ইমামের পিছনে 1 রাকাত পাইছেন, ওটা মনে করতে হবে আপনার 1 রাকাত। কয় রাকাত? আপনার 1 রাকাত। কিন্তু যারা না বোঝে তারা মনে করে ইমামের সাথে 1 রাকাত পাইছে, বসে, বসার পরে আবার যখন উঠে দাঁড়ায় আবার 2 রাকাত পরে বসে। কিন্তু না, প্রত্যেকটা রাকাতে বৈঠক হবে। প্রত্যেকটা রাকাতে কি হবে? বৈঠক হবে। কেমন? ইমামের পিছনে আপনি মনে করেন মাগরিবের 3 রাকাত নামাজ, 2 রাকাত ছুটে গেছে, তৃতীয় রাকাত আপনি পেয়েছেন। পাওয়ার পরে ইমামের সাথে একবার বসছে, তখন আপনার কয় রাকাত নামাজ হয়েছে? 1 রাকাত। কিন্তু বৈঠক কয় রাকাতে হয়? 2 রাকাত। তাহলে আপনি যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন, এখন কেরাত ওয়ালা না কেরাত ছাড়া? কেরাত ওয়ালা নামাজ। তাহলে আপনি দাঁড়াতে হবে, দাঁড়ায় যেরকম ভাবে কেরাত অনুযায়ী নামাজ পড়ে, সূরা বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে, আবার বিসমিল্লাহ পড়ে, অন্য সূরা মিলায়া আপনার কয় রাকাত হইল? 2 রাকাত। তাহলে আপনি এই নামাজ পড়ে আবার বৈঠক করতে হবে, বসতে হবে। তাহলে আপনার 2 রাকাত পরিপূর্ণ হইল। আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে, দাঁড়ায় তাশাহুদ, শুধু তাশাহুদ করতে হবে। তাশাহুদের পরে এখানে একটি মাসআলা মানুষ অনেকে ভুল করে, সেটা হচ্ছে তাশাহুদ পড়ার পরে আপনি যদি আত্তাহিয়াতু শেষ করার পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা এই শব্দ পর্যন্ত যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায়, তাহলে আপনার ওয়াজিব তরফ হয়েছে। কি হয়েছে? কারণ দ্বিতীয় রাকাতে আপনি শুধু কি বৈঠকের সময় শুধু তাশাহুদ করতে হবে। ওই সময় যদি তাশাহুদের পরে সামান্য শব্দ যদি আপনার জবান দিয়ে ভুলেও যদি বের হয়ে যায়, তারপর আপনি কি দিতে হবে? সাউ সিজদা দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনার নামাজই পরিপূর্ণ বাতিল হবে। আপনি তাশাহুদ করার পর আল্লাহুম্মা সাল্লি আলা এই শব্দগুলো যদি বের হয়, তাহলে আপনার নামাজ বাতিল। আবার নামাজ ছেড়ে দিয়ে আবার নামাজ পড়তে হবে। এরকম ভাবে নামাজ পড়লে নামাজ হবে। আর আল্লাহুম্মা সাল্লি আলা তাশাহুদ, তাহলে কি করতে? সাউ সিজদা দিলে নামাজ হবে। সাউ সিজদা না দেন তাহলে কি যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। বুঝাইতে পারছেন? তাহলে তাশাহুদ পড়ে আমি আমার 2 রাকাত পরিপূর্ণ হলো, দাঁড়ালাম, আবার তৃতীয় রাকাতের জন্য যখন ওই সময় তোমার সূরা প্রথম আমি তো শেষে যে